যদি এক ফোটার কত থাকে দেখে তবু সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি। যদি এক ফোটার কত থাকে দেখে তবু সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি। শুধু গো সুজিন বাড়ছে যত কোরআনের সুর তোলো তত। আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরোধে। আমি তার মতো চালাবো কলমের গতি, যে গতি আমাকে কে থামাবে। আমি দূরে ঠেলে দেব মদ জোয়া সদ গোস, যদি যুবকরা এক। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ তো করেছি আমি বালুরাসি সমান, অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া
সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الكبير ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिराने मजलिस, शुद्धियों दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে ও অন্তরালে আমার মা বোন বেটিরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে আগত দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা মানুষেরা, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষেরা, সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। আলহামদুলিল্লাহ। গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই এসে হাজিরা দিয়েছি, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানায় আজকের মাহফিলে যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাবার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে
অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন। যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই অল্প মানুষ নিয়ে শুরু করতে হবে, আর উপায় নাই। আর এর থেকে বেশি লোক আসবে বলে মনে হয়নি, কারণ যে হারে দোকানদারি জাম্পিং টাম্পিং দেওয়া হয়েছে দেখলাম, এর থেকে বেশি লোক হবে না। হয়তো রাত হলে যদি ওইসব বন্ধ হয়, কথা বুঝতে পারছেন না, ওগুলো যদি বন্ধ টন্ধ করা হয়, কিছু লোক হয়তো রাত হলে বাড়বে কিনা সেটা পরের কথা, নাহলে হয়তো একেবারে বিরিয়ানি দেওয়ার আগে হতে পারে। কথা বুঝে আসছে? কারণ এর থেকে আর বেশি লোক এই সময় আর পাবো বলে আমার মনে হচ্ছে না। কারণ একেবারে এমন একটা টাইম, যে টাইমে ইবলিস বারবার ইন্ডিকেট করবে, ওই দেখে যা, অনেক কিছু দেখতে পাবি, এখানে যা বলবে সব তোর জানা আছে, ওখানে যা অনেক কিছু দেখতে পাবি। এই জন্য এই জায়গায় আসা খুব কঠিন ব্যাপার। ওই জন্য শুরুতেই বললাম না, যে হারে মেলা টালা আজকে দোকানদানি দেওয়া হয়ে গেছে, খুব লোক পাওয়া কঠিন। জলসা মাহফিল গুলো ক্ষতি হয়ে যাচ্ছে এরম করে। যাক, যুবক ছেলেরা ওরা জলসা দেয়, অতটা বুঝে উঠতে পারে না, মুরব্বীরা ওদেরকে গাইড করবেন, নাহলে এই জলসা মাহফিল গুলোর ক্ষতি হয়ে যাচ্ছে। চলুন, ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই। আমি কোরআনে কারীম থেকে সূরা বাকারা থেকে কিছুটা অংশ তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কালেকশন করে একটা হাদিস পাকও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চেষ্টা করব এর উপরই কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার। প্রথমত আমাদের মনে রাখতে হবে, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। আর মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম, ISLAM, ইসলাম, I for I, S for sword, L for love, A for wall, M for mankind, I for love all mankind। আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। একাধিক জায়গায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়েছে। সেই নবী যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য টিচার করে, ইমামুল আম্বিয়া করে, সকলের জন্যই আল্লাহ মনোনীত করে তার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। যে নবী ঘোষণা দেন, আনা খাতিবুন নবী লা নাবিয়্যা বা'দ, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets. সেই নবী যিনার তুলনা হয় না, যে নবীকে আমার আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করেছিলেন। সমস্ত রকমের জ্ঞান আমার নবীরকে আল্লাহ দিয়েছে। পৃথিবীর মানুষের যা দরকার সব নবী থেকে খুঁজে বার কর, পৃথিবীর মানুষের যা দরকার আমার নবী থেকে খুঁজে বের কর। এজন্য আপনি যে অ্যাঙ্গেলে আমার নবী থেকে ধার করবেন, আলহামদুলিল্লাহ আমার রাসূলুল্লাহ থেকে আপনি কালেকশন করতে পারবেন। অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর,
প্রফেসর হিসাবে নিলেও আমার নবী, টিচার হিসাবে নিলেও আমার নবী, ডক্টর হিসাবে নিলেও আমার নবী, ইঞ্জিনিয়ার হিসাবে নিলেও আমার নবী। কারণ পৃথিবীর বৈজ্ঞানিকরা, পৃথিবীর হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা আমার নবীর আদর্শের কাছে মাথা নত করে তারা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল যদি হয়ে থাকেন, তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটা আমার নবী দেননি? ইয়া রাসূলুল্লাহ, ভাত কেমন করে খাবো, নবী শিখালেন। ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় হাঁটবো কেমন করে, নবী শেখালেন। ইয়া রাসূলুল্লাহ, চুল কেমন করে কাটবো, নবী শেখালেন। ইয়া রাসূলুল্লাহ, পানি খাবো কেমন করে, নবী শেখালেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজ কেমন করে পড়বো, নবী শেখালেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষের সঙ্গে কথা বলবো কেমন করে, নবী শেখালেন। কোনটা আমার নবী দেননি? ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা করবো কেমন করে, নবী শেখালেন। কোনটা আমার নবী দেননি? এই জন্য পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ টিচার আল্লাহ তার হাবিবুল্লাহকে মনোনীত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। সেই